কল্যাণ ব্যানার্জিকে ঘাসের উপর তোলা মুক্তিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের সমস্ত ভাবতে ভাবতে মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদে ইসলামপুর বাজারে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন আপনার আমার প্রিয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃশব্দ শহীদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা আসতে বলছি দাদা, আপনি এর আগেও দুদিন প্রচারে বলেছিলেন বিজেপিকে হাওয়া করে দেবেন। বিজেপির প্রার্থী বলছে যে সাংসদ এখনো অবধি শ্রীরামপুরে একটা আইটি কলেজ করতে পারেননি, উনি আবার কি বিজেপিকে হাওয়া করবেন? ওরা কেউ জানে নাকি? ওকে আগে বলুন যে ওই যে বেটি পড়াও বেটি বাঁচাও নিয়ে নরেন্দ্র মোদীকে ঘাড় করে ঝাঁপায় না, কটা বেটিকে পড়িয়েছে তাই বলুন। কটা বেটিকে পড়িয়েছে তার হিসেব দিক। 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, 20 কোটি। কটা লোককে শ্রীরামপুর পার্লামেন্টে চাকরি দিয়েছে আগে দিক, হিসাব দিক। সব ফেরেপ্পাবাজ দলের লোক সব এরা। এ বলছে নরেন্দ্র মোদীর মতো ফেরেপ্পাবাজ কেউ আছে নাকি? 100 দিনের কাজের টাকা নাকি নাটক। দাদা কি বলবেন? বাংলার বাচ্চা ছেলেগুলো হাসবে এই কথা শুনে। বলছি কৌশিকবাবু, আজকে সাংসদ পদপ্রার্থীর সাথে আপনারা দীর্ঘক্ষণ এই র্যালিতে ছিলেন, কেমন মানুষের সাড়া পেলেন? অসম্ভব ভালো সাড়া। আমরা সকালেও ছিলাম, সকালে আমাদের 40 লাখ নম্বরের ওই দিকের বিভিন্ন পঞ্চায়েতগুলো হয়েছে, ভগবতীপুর, নবাবপুর ইত্যাদি ইত্যাদি। আর বিকেলের দিকে আপনার গঙ্গাধরপুর, তিলরামপুর এবং জঙ্গলপাড়া 3টে পঞ্চায়েত আমরা কভার করেছি। এবং মানে বলে বোঝানো যাবে না, আপনারা যদি সঙ্গে থাকতেন আপনারা দেখতে পেতেন কিভাবে গ্রামের মানুষেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন, পুষ্পবৃষ্টি করছেন এবং কল্যাণবাবুকে দাঁড় করিয়ে দেখাচ্ছেন যে এই রাস্তাটা আপনি করে দিয়েছেন, এই রাস্তাটা দিদি করে দিয়েছে, এই রাস্তাটা প্রদর্শিত হয়েছে। এটা সুবীরবাবু থাকাকালীন আমাদের যখন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন পূর্তের, সুবীরবাবু করে দিয়েছেন। মানে মানুষের ঢল। এবং সেখানে বয়স্কা মহিলা সাংসদ পদপ্রার্থীকে জড়িয়ে ধরে চুম্বন এবং আশীর্বাদের লেভেলটা মানে কোন জায়গায় হয়েছে এটা বলা খুব মুশকিল। মানে এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। তার কারণ হচ্ছে বয়স্ক মহিলারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন হাতে জল নিয়ে, মিষ্টি নিয়ে, সন্দেশ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খাওয়াবেন বলে। আমি আগেও বলেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো রূপালী পর্দার নায়ক নন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে মিশে রাস্তায় হেঁটে মানুষের হয়ে কাজ করা মানুষ। সেই মানুষকে মানুষ যখন বুকে জড়িয়ে নিচ্ছে, সেই মানুষকে বয়স্ক মহিলারা তাদের পুত্র স্নেহে তাদের বুকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন করছেন, আশীর্বাদ করছেন। বোনেরা, দিদিরা, মায়েরা ফুল ছুটছেন। এর থেকে বড় পাওনা আমার মনে হয় রাজনৈতিক জীবন আর কি হতে পারে। সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে কল্যাণ ব্যানার্জির 4টে প্রচারের পর বিজেপি প্রার্থী দিল এবং সেখানে কবির শঙ্কর বোস, তিনি বিশিষ্ট আইনজীবী, তিনি প্রার্থী হয়েছেন বিজেপি। এবং তিনি বলছেন যে কোনো হেভিওয়েট নয়, এর আগেও কোনো সেরকম ব্যক্তি দাঁড়াননি বলে কল্যাণ ব্যানার্জি নাকি হাওয়ায় জিতেছেন, ফুটে জিতেছেন, এবারে কঠিন লড়াই। এখন ব্যাপার হচ্ছে কল্যাণ ব্যানার্জি তো 3বারের সাংসদ। কল্যাণ ব্যানার্জি বিভিন্ন এর আগে যারা যারা দাঁড়িয়েছে, এখন হেভি ওয়েট নন হেভি ওয়েট তো এখানে আসতে পারেননি কেন হেভি ওয়েট? তা কবির শঙ্কর বোস কি নিজেকে হেভি ওয়েট বলে ভাবছেন? এর আগে তো কোনো সংসদীয় গণতন্ত্রের কোনো জায়গায় দাঁড়িয়ে জিতেছেন বলে মনে হয় না। ওনার যদি মনে হয় উনি পাড়ায় জিততে পারবেন, একটা কাউন্সিলর ইলেকশনে জিততে পারবেন, একটা পঞ্চায়েত সদস্য ইলেকশনে জিততে পারবেন, আমি জানি না। কারণ শ্রীরামপুরের মানুষের কাছে তিনি অচেনা মানুষ। ঠিক আছে, তিনি নরেন্দ্র মোদী তার বক্তব্য নিয়ে আসছেন। নরেন্দ্র মোদী এর আগে বলেছিলেন 15 লক্ষ করে টাকা দেবেন, 2 কোটি করে বেকারের চাকরি দেবেন বছরে। আজকে সেটা 20 কোটিতে দাঁড়িয়েছে, 15 লক্ষ টাকা মানুষ পায়নি। তিনি বলেছিলেন বিদেশি টাকা নিয়ে আসবো, তিনি বিদেশি টাকা তো আনতে পারেননি। উল্টে তিনি বলেছিলেন যে যারা তোলা বন্ধ করব, আর তিনি বকলমে রাষ্ট্রীয়ভাবে তিনি তুলে যাচ্ছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। তো কবির শঙ্কর বোস তিনি নিজেকে যদি হেভিওয়েট ভাবেন, তিনি হেভিওয়েট হিসাবে আসবেন, তিনি হেভিওয়েট হিসাবে এসে কল্যাণ ব্যানার্জির সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে মানুষের যা সাড়া, মানুষ যেভাবে রাস্তায় নেমেছে কল্যাণ ব্যানার্জির পক্ষে এবং মানুষ কল্যাণ ব্যানার্জিকে যেভাবে আশীর্বাদ করছে, আমার মনে হয় এই ছবিগুলো কবির শঙ্কর বোস দেখতে পাচ্ছেন না। এই ছবিগুলোর কথা, মানুষের এই সমর্থনের কথা, এইখানকার 2-4টে যে বিজেপি
লিডার বলুন, নেংটি লিডার বলুন, মাঝারি লিডার বলুন, যারা আছে তারা সেই খবর কবির শঙ্কর বোসকে দিচ্ছেন না। সুতরাং কবির শঙ্কর বোস তার নিজের ঠান্ডা ঘরে বসে তিনি বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন। কতটা আপনারা আশাবাদী জয়ের ব্যাপারে? আমরা 200% আশাবাদী, এবং শুধু আশাবাদী নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারে তার ব্যবধানটা আরো 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 অনেক বেশি হবে, অন্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। কতটা হতে পারে বলে আশা করছেন? 2.5 লক্ষ মিনিমাম, 2.5 লক্ষ। অনেক শুভেচ্ছা।